সপ্তম অধ্যায়ের একদম শেষে ৩০ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ কিছু নতুন এবং ভারী শব্দ ব্যবহার করেছিলেন, যেমন অধিভূত, অধিদৈব, অধিযোগ্য। এই শব্দগুলো শুনে অর্জুনের মনে কৌতূহল জাগে। অষ্টম অধ্যায়টি মূলত সেই কৌতূহল মেটানো এবং মৃত্যুর রহস্য উন্মোচন করার অধ্যায়। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। ভূমিকা ১। নামকরণের অর্থ। অক্ষর মানে যার ক্ষর বা বিনাশ নেই, অর্থাৎ অবিনাশী বা শাশ্বত। ব্রহ্ম মানে পরম সত্য। তাই এই অধ্যায়টি সেই পরম অবিনাশী সত্য বা পরমেশ্বরকে জানার উপায় নিয়ে আলোচনা করে। ২। পটভূমি। সপ্তম অধ্যায়ের শেষে কৃষ্ণ বলেছিলেন, যারা মৃত্যুর সময় আমাকে এই বিশেষ রূপগুলোতে জানে তারা আমাকে পায়। স্বাভাবিকভাবেই অর্জুনের মনে প্রশ্ন জাগে, এই রূপগুলো আসলে কি, এবং মৃত্যুর ঠিক আগ মুহূর্তের চিন্তা কিভাবে পরবর্তী জীবন নির্ধারণ করে। ৩। অধ্যায়ের মূল বিষয়বস্তু। এই অধ্যায়টি অনেকটা টেকনিক্যাল এবং কসমোলজিক্যাল। এখানে প্রধানত ৩টি বিষয়ে আলোচনা করা হয়েছে। ৭টি প্রশ্নের উত্তর। অধ্যায়ের শুরুতে অর্জুন ৭টি প্রশ্ন করবেন, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি ইত্যাদি, এবং কৃষ্ণ তার উত্তর দেবেন। ২। মৃত্যু শিল্প, দি আর্ট অফ ডাইং। মৃত্যুর মুহূর্তে মানুষ যা চিন্তা করে পরবর্তী জন্মে সে তাই হয়। তাই কিভাবে সারা জীবন অভ্যাস করে শেষ মুহূর্তে ঈশ্বরে মন রাখা যায় তার টেকনিক শেখানো হয়েছে। শুক্ল ও কৃষ্ণ গতি। মৃত্যুর পর আত্মার যাত্রাপথ। কখন মারা গেলে মুক্তি হয়, মানে শুক্ল বা আলোর পথ, আর কখন মারা গেলে আবার ফিরে আসতে হয়, মানে কৃষ্ণ বা অন্ধকারের পথ। কেন এই অধ্যায় গুরুত্বপূর্ণ? আমরা সবাই জানি, শেষ ভালো যার, সব ভালো তার। এই অধ্যায়টি আমাদের শেখায় জীবনের ফাইনাল এক্সাম বা মৃত্যুর মুহূর্তের জন্য কিভাবে প্রস্তুত হতে হয়। এটি কেবল পরকালের কথা বলে না, বরং ইহকালে কিভাবে মনকে ফোকাস করতে হয় তাও শেখায়। শ্লোক ১। অর্জুন বাচ। কিং তদ ব্রহ্ম, কিম অধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তমা, অধিভূতম চ কিম প্রোক্তম, অধিদৈবম কিমুচ্যতে। বাংলা অনুবাদ। অর্জুন জিজ্ঞেস করলেন, হে পুরুষোত্তম। হে পুরুষোত্তম বলতে এখানে কৃষ্ণকে সম্বোধন করা হয়েছে। ১। সেই ব্রহ্ম কি? ২। অধ্যাত্ম কি? ৩। কর্ম কি? ৪। অধিভূত কাকে বলা হয়? ৫। অধিদৈব কাকে বলে? সহজ ব্যাখ্যা। অর্জুন এখানে বেসিক ডেফিনিশনস বা মৌলিক সংজ্ঞা চাইছেন। সপ্তম অধ্যায়ের শেষে কৃষ্ণ এই শব্দগুলো বলেছিলেন, কিন্তু অর্জুন তার সঠিক অর্থ বুঝতে পারেননি। তাই তিনি তালিকা ধরে ধরে জিজ্ঞেস করছেন, কোন শব্দের মানে কি। শ্লোক ২। অধিযজ্ঞঃ কথম কৌ অত্র দেহে অস্মিন মধুসূদনা, প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়ো অসি নিয়তাত্মভিঃ। বাংলা অনুবাদ। হে মধুসূদন। ৬। এই দেহে অধিযোগ্য কে এবং তিনি কিভাবে অবস্থান করেন? ৭। যারা জিতেন্দ্রিয় মানে নিয়তাত্মভিঃ, তারা মৃত্যুকালে কিভাবে আপনাকে জানতে পারেন বা মনে রাখতে পারেন? সহজ ব্যাখ্যা। এখানে অর্জুন আরও ২টি গভীর প্রশ্ন করলেন। অধিযোগ্য কে? যজ্ঞের ফলদাতা কে? তিনি কি স্বর্গে থাকেন নাকি আমাদের শরীরের ভেতরেই থাকেন? ২। মৃত্যুর সময়। মৃত্যুর সময় যখন শরীর খুব কষ্ট পায় এবং জ্ঞান হারিয়ে যায়, তখন একজন যোগী কিভাবে আপনাকে মনে রাখবেন? এটিই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষ্ণ এখন অর্জুনের প্রথম ৩টি প্রশ্নের উত্তর দিচ্ছেন, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি এবং কর্ম কি। শ্লোক ৩। শ্রী ভগবান উবাচ। অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মমুচ্যতে, ভূতভাবোদ্ভবকরো বিসর্গঃ কর্মসঙ্গীতঃ। বাংলা অনুবাদ। শ্রী ভগবান বললেন, ১। ব্রহ্ম, যিনি অক্ষর বা বিনাশরহিত এবং পরম, তিনি ব্রহ্ম, অক্ষরম ব্রহ্ম পরমম। ২। অধ্যাত্ম, জীব বা বস্তুর যে চিরস্থায়ী স্বভাব তাকেই অধ্যাত্ম বলা হয়, স্বভাবোধ্যাত্মন উচ্যতে। ৩। কর্ম,
জীবেদের উদ্ভবের কারণ যে ত্যাগ বা সৃষ্টি প্রক্রিয়া, তাকেই এখানে কর্ম বলা হয়েছে। বিসর্গাহা কর্মসংগীতাহা। সহজ ব্যাখ্যা। ১. ব্রহ্ম কি? সহজ কথায়, যা কখনো ধ্বংস হয় না তাই ব্রহ্ম। আমাদের আত্মা বা এই চেতনার যে অবিনাশী রূপ, সেটাই ব্রহ্ম। দেহ নষ্ট হয়, কিন্তু এই ব্রহ্মসত্তা নষ্ট হয় না। ২. অধ্যাত্ম কি? স্বভাবকে অধ্যাত্ম বলা হয়েছে। আগুনের স্বভাব যেমন পোড়ানো, জলের স্বভাব যেমন ভেজানো, তেমনি আত্মার স্বভাব হল ঈশ্বরের সেবা করা বা সৎ থাকা। নিজের এই আসল স্বরূপ বা স্বভাবকে জানা বা তাতে থাকাই হল অধ্যাত্ম। ৩. কর্ম কি? এখানে কর্ম মানে শুধু কাজ নয়, এখানে কর্ম মানে সেই বিশেষ ক্রিয়া বা যজ্ঞ যার ফলে জীব এই জগতে শরীর ধারণ করে। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি বা মৃত্যুর চক্র চলে, তাকেই এখানে কর্ম বলা হয়েছে। শ্লোক ৪। অধিভূতম ক্ষরো ভাবঃ পুরুষশ্চাধিদৈবতম অধিযজ্ঞো আহমেবত্র দেহে দেহভৃতাম বর। বাংলা অনুবাদ। হে দেহধারী শ্রেষ্ঠ অর্জুন। ৪. অধিভূত, যা কিছু বিনাশশীল বা পরিবর্তনশীল জড় বস্তু, ক্ষারভাবঃ, তাকেই অধিভূত বলা হয়। ৫. অধিদৈব, সেই বিরাট পুরুষ বা বিশ্বরূপকে, যিনি সমস্ত দেবতার সমষ্টি, তাকেই অধিদৈব বলা হয়েছে। তিনি যেন এই ব্রহ্মাণ্ডের চেতনার কেন্দ্র। ৬. অধিযজ্ঞ, এই দেহের মধ্যে অন্তর্যামী বা পরমাত্মা রূপে অবস্থিত আমি অর্থাৎ কৃষ্ণ হলাম অধিযজ্ঞ। সহজ ব্যাখ্যা। ১. অধিভূত, ম্যাটার। আমাদের শরীর, গাছপালা, ইট পাথর, যা কিছু আজ আছে কিন্তু কাল নষ্ট হয়ে যাবে, তাকেই অধিভূত বলে, অর্থাৎ সমগ্র জড়জগৎ। ২. অধিদৈব, কসমিক সোল। সূর্য, চন্দ্র, ইন্দ্রাদি যত দেবতা আছেন, তাদের সবার সমষ্টিগত রূপ বা বিরাট রূপকে অধিদৈব বলা হয়েছে। তিনি যেন এই ব্রহ্মাণ্ডের চেতনার কেন্দ্র। ৩. অধিযজ্ঞ। অর্জুন জিজ্ঞেস করেছিলেন, যজ্ঞের ফলদাতা শরীরে কোথায় থাকেন? কৃষ্ণ উত্তর দিলেন, আমি সেই অধিযজ্ঞ এবং আমি তোমার হৃদয়ে পরমাত্মা রূপে বসে আছি। যজ্ঞ বা ভালো কাজের সাক্ষী হিসেবে তিনি আমাদের ভেতরেই থাকেন। শ্লোক ৫। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়ঃ। বাংলা অনুবাদ। যিনি অন্তকালে বা মৃত্যুর সময় অন্তকালে চ মামেব, কেবল আমাকেই স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তিনি নিশ্চয়ই আমার ভাব বা আমার ধাম লাভ করেন। সা মদ্ভাবম ইয়াতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আলোচনা, ডিসকাশন। বিষয়: শেষ মুহূর্তের চিন্তাই আসল। ফাইনাল থট ম্যাটার্স। ১. ফাইনাল এক্সাম। সারা বছর ছাত্র কি পড়েছে তা যেমন ৩ ঘন্টার পরীক্ষার খাতায় প্রমাণ করতে হয়, তেমনি সারা জীবন আমরা কি করেছি তার প্রমাণ দিতে হয় মৃত্যুর মুহূর্তে। কৃষ্ণ গ্যারান্টি দিচ্ছেন, যদি শেষ নিঃশ্বাসের সময় আমার কথা মনে থাকে, তবে তুমি আমাকেই পাবে। ২. মদ্ভাব মানে কি? মদ্ভাব মানে ঈশ্বরের স্বভাব বা ঈশ্বরের জগৎ, অর্থাৎ মৃত্যুর সময় কৃষ্ণকে মনে করলে জীব আর এই দুঃখের পৃথিবীতে ফিরে আসে না, সে কৃষ্ণের কাছে চলে যায়। ৩. চ্যালেঞ্জ কোথায়? শুনতে সহজ মনে হলেও মৃত্যুর সময় ঈশ্বরকে মনে করা খুব কঠিন, কারণ তখন শরীরের প্রচণ্ড কষ্ট থাকে, আত্মীয় স্বজনের মায়া থাকে, তাই প্র্যাকটিস ছাড়া এটি সম্ভব নয়। আগের শ্লোকে কৃষ্ণ বলেছিলেন, তাকে স্মরণ করলে তাকে পাওয়া যায়। এই শ্লোকে তিনি একটি সাধারণ নিয়ম বা সূত্র বলে দিচ্ছেন, যা সবার জন্য প্রযোজ্য। শ্লোক ৬। ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজন্তে কলেবরম তম তমেবৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। বাংলা অনুবাদ। হে কুন্তিপুত্র অর্থাৎ অর্জুন, মৃত্যুর সময় মানুষ যে যে ভাব স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সে নিশ্চয়ই সেই ভাবই প্রাপ্ত হয়, কারণ সে সর্বদা সেই চিন্তাতেই মগ্ন ছিল। সদা তদ্ভাব ভাবিতঃ। আলোচনা, ডিসকাশন। বিষয়: পরবর্তী জন্মের ব্লুপ্রিন্ট, দ্য ব্লুপ্রিন্ট অফ নেক্সট লাইফ। ১. ভরত মহারাজের উদাহরণ। পুরাণে ভরত মহারাজের একটি বিখ্যাত গল্প আছে।
তিনি খুব বড় রাজা ও সাধু ছিলেন, কিন্তু মৃত্যুর ঠিক আগে তিনি তার পোষা হরিণ শিশুটির কথা খুব চিন্তা করছিলেন। আহা, আমার অবর্তমানে হরিণটি কি খাবে? যেহেতু তিনি মৃত্যুর সময় হরিণের চিন্তা করেছিলেন, তাই পরের জন্মে তিনি হরিণ হয়ে জন্মেছিলেন। এটি এই শ্লোকের ক্লাসিক উদাহরণ। 2. প্রকৃতির নিয়ম। আপনার শেষ চিন্তা আপনার পরবর্তী গন্তব্য ঠিক করে। আপনি যদি সারা জীবন কেবল টাকার চিন্তা করেন, তবে মৃত্যুর সময় টাকার চিন্তাই আসবে, এবং হয়তো আপনি এমন জনিতে জন্মাবেন যেখানে টাকার পাহারা দিতে হয়, যেমন যক্ষ বা সাপ। যদি পরিবারের চিন্তা করেন, তবে আবার সংসারে ফিরে আসবেন। 3. সদা তদ্ভার ভাবিতাহা। অনেকে ভাবতে পারেন, তাহলে আমি সারা জীবন পাপ করব আর মরার আগে চট করে কৃষ্ণ নাম নেব। কৃষ্ণ বলছেন, না, তা হবে না। কারণ মৃত্যুর সময় সদা তদ্ভাব ভাবিত নিয়ম কাজ করে, অর্থাৎ সারা জীবন আপনি যা অভ্যেস করেছেন, শেষ মুহূর্তে অবচেতন মন সেটাই সামনে এনে দেবে। হঠাৎ করে নতুন কিছু মনে আসবে না। श्लोक 7 तस्मात् सर्वेषु कालेषु माम अनुस्मर युध्य च मय्यर्पित मनोबुद्धिर्मामे वैश्यसि और संशयः। বাংলা অনুবাদ। অতএব হে অর্জুন, তুমি সব সময় আমাকে স্মরণ করো, মাম অনুস্মারা, এবং যুদ্ধ করো, যুদ্ধে চা। যদি তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পণ করো, ময়্যার্পিত মনোহ বুদ্ধিহি, তবে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে। সংশয়াহ। আলোচনা, ক্রিটিক্যাল ডিসকাশন। বিষয়, কর্মের মাঝে স্মরণ, রিমেম্বারিং ওয়াইল ওয়ার্কিং। যুদ্ধ ও স্মরণ একসাথে। অনেকে বলেন, কাজ করার সময় ভগবানকে ডাকা যায় না, বা ভগবানকে ডাকলে কাজ করা যায় না। কৃষ্ণ এই অজুহাত ভেঙে দিচ্ছেন। তিনি বলছেন, মা মানুস্মারা যুদ্ধেচা, আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। তিনি অর্জুনকে যুদ্ধ ছাড়তে বলেননি বা হিমালয়ে যেতে বলেননি। তিনি বলেছেন, তোমার ডিউটি করো, কিন্তু মনের ব্যাকগ্রাউন্ডে আমাকে রাখো। প্র্যাকটিক্যাল টিপস, যেমন একজন মা রান্না করার সময় বা বাচ্চার যত্ন নেওয়ার সময়ও মনের গভীরে জানেন তিনি কার স্ত্রী বা মা, তেমনি আমাদের অফিসে বা ব্যবসায় ব্যস্ত থাকার সময়ও মনের গভীরে এই বোধ থাকা উচিত যে আমি কৃষ্ণের দাস, এই কাজটি তাঁরই সেবা। মন ও বুদ্ধি অর্পণ। হাত কাজ করবে, কিন্তু মন, মাইন্ড এবং বুদ্ধি, ইন্টেলেক্ট, কৃষ্ণের চরণে সমর্পিত থাকবে। এভাবে অভ্যেস করলে মৃত্যুর সময় আলাদা করে চেষ্টা করতে হবে না। অভ্যেসবশতই কৃষ্ণের নাম মনে আসবে। আগের শ্লোকে কৃষ্ণ বলেছিলেন, সব সময় স্মরণ করো, কিন্তু মন তো চঞ্চল, সব সময় কি মনে রাখা সম্ভব? 8 নম্বর শ্লোকে কৃষ্ণ সেই টেকনিক বা পদ্ধতির নাম দিয়েছেন অভ্যেস যোগ। শ্লোক 9 অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থ অনুচিন্তয়ন। বাংলা অনুবাদ। হে পার্থ, যিনি অভ্যেস যোগের দ্বারা যুক্ত হয়ে অভ্যেস যোগ যুক্তেনা, অন্য কোনো দিকে মন না দিয়ে, চেতসা ন অন্যগামিনা, অবিচলভাবে পরমেশ্বর ভগবানকে চিন্তা করেন, অনুচিন্তায়ান, তিনি সেই দিব্য পরম পুরুষকে লাভ করেন। পরমং পুরুষং দিব্যাং ইয়াতি। আলোচনা, ক্রিটিক্যাল ডিসকাশন। বিষয়, মনের জিমনেজিয়াম, ট্রেনিং দ্য মাইন্ড। অভ্যেস যোগ কি? মন স্বভাবতই চঞ্চল, সে একবার অতীতে যায়, একবার ভবিষ্যতে যায়। কৃষ্ণ বলছেন, এই চঞ্চল মনকে বারবার টেনে এনে ঈশ্বরের চিন্তায় বসানোর নামই অভ্যেস যোগ। এটি একদিনে হয় না। সাইকেল চালানো শিখতে যেমন বারবার প্র্যাকটিস লাগে, ঈশ্বরকে মনে রাখার জন্য প্রতিদিন প্র্যাকটিস, যেমন জপ, প্রার্থনা, গীতা পাঠ দরকার। না অন্যগামিনা, আনডিভিয়েটিং মাইন্ড। এর অর্থ হল মনকে অন্য কোথাও যেতে না দেওয়া, অর্থাৎ যখন আপনি ঈশ্বরের নাম করছেন, তখন যেন মনের ভেতরে অফিসের চিন্তা বা ফেসবুকের চিন্তা না চলে। ফোকাস হতে হবে লেজারের মতো তীক্ষ্ণ। অনুচিন্তায়ান। চিন্তা আর অনুচিন্তার মধ্যে তফাৎ আছে। অনু মানে নিরন্তর বা ক্রমাগত। তেলের ধারা যেমন নিরবিচ্ছিন্নভাবে পড়ে, তেমনি ঈশ্বরের চিন্তা যেন মনের মধ্যে সব সময় ফ্লো করে। এমন অভ্যেস যার আছে,
মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না, সে সোজা পরম ধামে চলে যায়। এই দুটি শ্লোক একসাথে পড়া উচিত। 9 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন কাকে স্মরণ করতে হবে, ঈশ্বরের গুণাবলী, আর 10 নম্বর শ্লোকে বলছেন কিভাবে স্মরণ করতে হবে, যোগ পদ্ধতি। শ্লোক 9। কবিম পুরাণং মনুশাসিতারম অণোরণীয়াংসম অনুস্মরেদ্যঃ সর্বস্য ধাতারম অচিন্ত্য রূপং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ। বাংলা অনুবাদ: যিনি সর্বজ্ঞ বা কবি, কবিম, অনাদি বা সনাতন, পুরাণম, নিয়ন্তা, অনুশাসিতারম, অনুর চেয়েও ক্ষুদ্র, অণোহ অণীয়াংসম, সকলের পালনকর্তা, সর্বস্য ধাতারম, যার রূপ চিন্তার অতীত, অচিন্ত্য রূপম, এবং যিনি সূর্যের মতো জ্যোতির্ময় ও অন্ধকারের ঊর্ধ্বে, আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ, তাকে যিনি স্মরণ করেন। 10 নম্বর শ্লোকে ফল বলা হয়েছে। সহজ ব্যাখ্যা: ঈশ্বরের 8টি গুণ। ধ্যানের সময় ভগবানকে কেমন ভাববেন? 1. কবি, তিনি সব জানেন, সর্বজ্ঞ। 2. পুরাণ, তিনি সবার বড়, প্রাচীন। 3. অনুশাসিতা, তিনি সবাইকে কন্ট্রোল করেন, অ্যাডমিনিস্ট্রেটর। 4. অনুর অনিয়ান, তিনি পরমাণুর চেয়েও ছোট হয়ে আমাদের হৃদয়ে থাকেন। 5. ধাতা, তিনি সবাইকে খাওয়ান বা পালন করেন। 6. অচিন্ত্য রূপম, আমাদের ছোট বুদ্ধিতে তাকে পুরোটা বোঝা যায় না। 7. আদিত্যবর্ণম, সূর্যের মতো উজ্জ্বল। 8. তমসঃ পরস্তাৎ, তিনি মায়া বা অন্ধকারের ঊর্ধ্বে। শ্লোক 10। প্রয়াণকালে মনসা চলেন ভক্ত্যা যুক্ত যোগবলেন চৈব ভ্রুবোর্মধ্যে প্রাণং আবেশ্য সম্যক স তং পরং পুরুষমুপৈতি দিব্যম। বাংলা অনুবাদ: যিনি মৃত্যুর সময় প্রয়াণকালে অচঞ্চল মন নিয়ে মনসা চলেনা, ভক্তিযুক্ত হয়ে এবং যোগ বলের দ্বারা, যোগ বলেনা, 2 ভ্রুয়ের মাঝখানে প্রাণবায়ুকে স্থাপন করে ভ্রুবোর মধ্যে প্রাণং আবেশ্য, পূর্ণরূপে ঈশ্বরে মনোনিবেশ করেন, তিনি সেই দিব্য পরম পুরুষকে লাভ করেন। আলোচনা: ক্রিটিক্যাল ডিসকাশন। বিষয়: যোগীর মৃত্যু টেকনিক, দ্য যোগীজ এক্সিট স্ট্র্যাটেজি। ভক্তি প্লাস যোগ। এখানে কৃষ্ণ ভক্তি এবং যোগ দুটোকেই মিলিয়েছেন। শুধু টেকনিক জানলে হবে না, সাথে ভক্তিও থাকতে হবে। আবার শুধু ভক্তি থাকলে হবে না, শেষ সময়ে মনকে স্থির করার যোগ বল, স্ট্রেংথ অফ কনসেন্ট্রেশন থাকতে হবে। ভ্রুবোর মধ্যে আজ্ঞা চক্রা। যোগ শাস্ত্রে বলা হয় 2 ভ্রুয়ের মাঝখানে আজ্ঞা চক্র থাকে। মৃত্যুর সময় যোগীরা তাদের শরীরের সমস্ত শক্তি বা প্রাণবায়ুকে পায়ের নিচ থেকে তুলে এই আজ্ঞা চক্রে নিয়ে আসেন এবং সেখান থেকে শরীর ত্যাগ করেন। এটি খুব উঁচু স্তরের সাধনা। সাধারণ মানুষের পক্ষে এটি কঠিন, কিন্তু অভ্যেসের দ্বারা যোগীরা এটি পারেন। সার কথা: সাধারণ ভক্তরা কেবল নাম জপ করে স্মরণ করেন, আর যোগীরা প্রাণবায়ু নিয়ন্ত্রণ করে স্মরণ করেন। গন্তব্য একই, পরম পুরুষ। এখানে কৃষ্ণ সেই পরম গন্তব্য বা পদের কথা বলছেন, যা পাওয়ার জন্য সাধকরা কঠোর তপস্যা করেন। শ্লোক 11। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद्यतयो वीतरागाः यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। বাংলা অনুবাদ: বেদজ্ঞ পণ্ডিতরা যাকে অক্ষর বা অবিনাশী বলেন, यद अक्षरम वेदविदो वदन्ति, আসক্তিহীন সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, বিশান্তি यद्यतयो वीतरागाः, এবং যা লাভ করার ইচ্ছায় মানুষ ব্রহ্মচর্য পালন করে, यदिच्छन्तो ব্রহ্মচর্যম চরন্তি, সেই পথের বা পদের কথা আমি তোমাকে সংক্ষেপে বলবো। তত্তে পদং সংগ্रहेण প্রবক্ষ্যে। আলোচনা: ক্রিটিক্যাল ডিসকাশন। বিষয়: কঠিন পথের সহজ গাইড, সামারি অফ দ্য হাইয়েস্ট পাথ। 3টি যোগ্যতা। কৃষ্ণ এখানে সেই পরম ধামে পৌঁছানোর জন্য 3টি লক্ষণের কথা উল্লেখ করেছেন: জ্ঞান, বেদ জানা, বেদবেদা; বৈরাগ্য, সংসারের প্রতি আকর্ষণ না থাকা, वीतरागाः; সংযম, ব্রহ্মচর্য পালন করা। সাধকরা এই 3টি জিনিস কঠোরভাবে পালন করে তবেই মুক্তি পান। ব্রহ্মচর্য কেন? আধ্যাত্মিক শক্তির মূল উৎস হল বীর্য বা জীবনী শক্তি।
যদি কেউ ভোগ বিলাসে এই শক্তি নষ্ট করে ফেলে তাহলে তার পক্ষে মনকে ওপরের স্তরে আপার চাকরা তোলা সম্ভব নয়। রকেটে যেমন প্রচুর জ্বালানি লাগে অভিকর্ষ কাটাতে, তেমনি মায়া কাটাতে প্রচুর মানসিক ও শারীরিক শক্তি লাগে, যা ব্রহ্মচর্যের মাধ্যমে সঞ্চিত হয়। সংক্ষেপে বলবো, অর্জুন হয়তো ভাবছিলেন, এত কঠিন তপস্যা আমি যুদ্ধক্ষেত্রে কি করে করব। তাই কৃষ্ণ আশ্বস্ত করছেন, ভয় পেও না, আমি তোমাকে এর একটি শর্টকাট বা সহজ উপায় বলে দিচ্ছি। সামারি। এই দুটি শ্লোকে কৃষ্ণ যোগ সাধনার চূড়ান্ত টেকনিকটি বর্ণনা করছেন। কিভাবে শরীরের দরজাগুলো বন্ধ করে ওং জপ করতে করতে দেহ ত্যাগ করতে হয়। শ্লোক 12। সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধ্যাধায় আত্মনঃ প্রাণম আস্থিত যোগ ধারণাম। বাংলা অনুবাদ, ইন্দ্রিয়ের সমস্ত দরজা অর্থাৎ চোখ, কান, নাক ইত্যাদি সংযত করে, সর্বদ্বারাণি সংযম্য মনকে হৃদয়ের মধ্যে অবরুদ্ধ করে, মনঃ হৃদি নিরুদ্ধ্যা এবং প্রাণবায়ুকে মাথার ওপরে অর্থাৎ মস্তকে স্থাপন করে, মূর্ধ্নি আধার্য যোগ ধারণায় স্থিত হতে হবে। সহজ ব্যাখ্যা। দরজা বন্ধ করা। আমাদের শরীরের 9টি দরজা অর্থাৎ চোখ, কান, নাক, মুখ ইত্যাদি দিয়ে মন বাইরে পালায়। যোগী প্রথমে এই দরজাগুলো বন্ধ করেন, অর্থাৎ বাইরের দৃশ্য বা শব্দে মন দেন না। মন হৃদয়। মনকে টেনে এনে হৃদয়ে বসাতে হয়। প্রাণ মস্তকে। শরীরের জীবনী শক্তিকে মেরুদণ্ড দিয়ে ওপরে তুলে মাথায় স্থির করতে হয়। শ্লোক 13। ওং ইতি একাক্ষরম ব্রহ্মা ব্যাহরণ মামনুস্মরণ ইয়ঃ প্রয়াতি ত্যজন দেহম স ইয়াতি পরমাম গতিম। বাংলা অনুবাদ, এরপর সেই যোগী যদি ওং ওং ইতি এই একাক্ষর ব্রহ্মমন্ত্র উচ্চারণ করতে করতে এবং আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তবে তিনি পরম গতি বা মুক্তি লাভ করেন। স ইয়াতি পরমাম গতিম। আলোচনা বিষয়, সাউন্ড অ্যান্ড মেমোরি, দ্য পাওয়ার অফ সাউন্ড। ওং প্লাস কৃষ্ণ। কৃষ্ণ এখানে একটি দারুণ কম্বিনেশন দিয়েছেন। ওং, এটি হলো ব্রহ্মের শব্দরূপ, সাউন্ড ভাইব্রেশন। এটি মনকে শান্ত করে এবং ব্রহ্মের সাথে টিউন করে। মাম আলুস্মরণ, মনে করা বা স্মরণ করা। শুধু ওং জপ করলে হবে না, তার সাথে কৃষ্ণের সাকার রূপ বা তার কথা মনে রাখতে হবে। অর্থাৎ মুখে থাকবে ওং আর মনে থাকবেন কৃষ্ণ। এই দুইয়ের মিলনে মুক্তি নিশ্চিত। প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। মৃত্যুর সময় আমাদের গলা শুকিয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, তখন কি ওং উচ্চারণ করা সম্ভব? গীতায় ব্যাহরণ মানে কেবল জোরে চিৎকার করা নয়, মনে মনে উচ্চারণ করাও বোঝায়। যারা সারা জীবন জপ অভ্যাস করেন তাদের অন্তরে এই ধ্বনি অটোমেটিক বাজতে থাকে। আগের শ্লোকগুলোতে কৃষ্ণ কঠিন যোগ পদ্ধতির কথা বলেছিলেন। এখন 14 নম্বর শ্লোকে তিনি তার প্রিয় ভক্তদের জন্য সবচেয়ে সহজ পথটি বলে দিচ্ছেন। শ্লোক 14। অনন্যা চেতাঃ সততম ইয়ঃ মাম স্মরতি নিত্যশা তস্যাহম সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। বাংলা অনুবাদ, হে পার্থ, যিনি অনন্য চিত্তে অর্থাৎ অন্য কোনো দিকে মন না দিয়ে সর্বদা আমাকে স্মরণ করেন, সততম ইয়ঃ মাম স্মরতি, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সুলভ বা খুব সহজেই লভ্য। তস্য আহম সুলভা। আলোচনা। কৃষ্ণ এখানে বলছেন, তোমাকে শ্বাস আটকাতে হবে না বা কঠিন আসন করতে হবে না। তুমি শুধু আমাকে ভালোবাসো এবং সব সময় মনে রাখো। সুলভ মানে সহজে পাওয়া যায়। কৃষ্ণ ভক্তের কাছে ধরা দেওয়ার জন্য অপেক্ষা করেন। শ্লোক 15। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। বাংলা অনুবাদ, আমাকে লাভ করলে সেই মহাত্মারা আর এই দুঃখের আগার অর্থাৎ দুঃখালয়ম এবং অস্থায়ী সংসারে পুনর্জন্ম গ্রহণ করেন না, নাপ্নুবন্তি মহাত্মানঃ, কারণ তারা পরম সিদ্ধি লাভ করেছেন। আলোচনা। কৃষ্ণ এখানে এই পৃথিবীকে দুটি বিশেষণে ডেকেছেন। এক, দুঃখালয়ম, দুঃখের ঘর। যেমন ভোজনালয়ে খাবার পাওয়া যায়, তেমনি এই পৃথিবীতে কেবল দুঃখই পাওয়া যায়, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এখানে সুখ খোঁজা বোকামি। 2, অশাশ্বতম, এটি অস্থায়ী, এখানে কিছুই টেকে না। তাই বুদ্ধিমান ব্যক্তিরা এখানে ফিরে আসতে চান না, তারা কৃষ্ণের কাছে পার্মানেন্ট রেসিডেন্সি চান। শ্লোক 16। আ ব্রহ্ম ভুবনাথ লোকা পুনরাবর্তিনশ্চ অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। বাংলা অনুবাদ, হে অর্জুন, এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক অর্থাৎ ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল পর্যন্ত সমস্ত লোকই
পুনরাবৃত্তিশীল, অর্থাৎ সেখান থেকে আবার ফিরে আসতে হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম ন বিদ্যাতে। আলোচনা বিষয় রিটার্ন টিকিট বনাম ওয়ান ওয়ে টিকিট। 1. স্বর্গেও নিরাপদ নয়। অনেকে মনে করেন স্বর্গে যাওয়াই জীবনের লক্ষ্য। কৃষ্ণ বলছেন, ভুল। ব্রহ্মলোক বা স্বর্গ হল 5 স্টার হোটেলের মতো। আপনার পুণ্য অর্থাৎ টাকা যতদিন থাকবে ততদিন সেখানে থাকতে পারবেন। পুণ্য শেষ হলেই আপনাকে আবার মর্তে অর্থাৎ পৃথিবীতে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। একেই বলে পুনরাবর্তিনাস। 2. নো রিটার্ন পলিসি। কিন্তু কৃষ্ণের ধাম বৈকুণ্ঠ বা গোলক কোনো হোটেল নয়, ওটা নিজের বাড়ি। একবার সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। ওটাই একমাত্র নো রিটার্ন জোন। সার কথা, জ্ঞানী ব্যক্তিরা দেব পূজা করে স্বর্গে গিয়ে সময় নষ্ট করেন না। তারা সরাসরি কৃষ্ণের ভজনা করে মুক্তি চান। এই শ্লোকে কৃষ্ণ সময় বা টাইমের আপেক্ষিকতা অর্থাৎ রিলেটিভিটি নিয়ে কথা বলছেন। ব্রহ্মার একদিন কত বড় তার হিসাব শুনলে মাথা ঘুরে যাবে। শ্লোক 17 সহস্র যুগপর্যন্তম আহর যদ ব্রহ্মণো বিদুঃ রাত্রিম যুগসহস্রান্তাম তে অহোরাত্র বিদশ্চ জনাহা। বাংলা অনুবাদ, মানুষের গণনায় 1000 চতুর্যুগ মিলে ব্রহ্মার একদিন অহো এবং অনুরূপ 1000 চতুর্যুগে তার এক রাত হয়। যারা এই তত্ত্ব জানেন তারাই প্রকৃত দিবারাত্রি বা সময়ের জ্ঞাতা। এই শ্লোকটি মানে হল একদিনের মানে 1000 চতুর্যুগ আর এক রাতের মানেও 1000 চতুর্যুগ। আলোচনা বিষয় মহাজাগতিক ক্যালকুলেশন। 1. হিসাবটা কি? চলুন অঙ্কটা কষি। সত্য, ত্রেতা, দাপর আর কলি এই 4 যুগ মিলে হয় একটি চতুর্যুগ, অর্থাৎ মানুষের হিসাবে 43,20,000 বছর। এই রকম 1000 বার 4 যুগ পার হলে ব্রহ্মার মাত্র একটি দিন হয়, অর্থাৎ সকাল থেকে সন্ধে। অর্থাৎ ব্রহ্মার 12 ঘণ্টা সমান 432 কোটি বছর। তার রাতও একই দৈর্ঘ্যের। সময়ের আপেক্ষিকতা। আইনস্টাইন অনেক পরে বলেছিলেন যে সময় সব জায়গায় সমান নয়, টাইম ডাইলেশন। কৃষ্ণ 1000 বছর আগে গীতায় বলছেন যে পৃথিবীর সময় আর ব্রহ্মলোক বা ওপরের গ্রহের সময় এক নয়। আমাদের হাজার হাজার বছর তাদের কাছে মাত্র কয়েক মুহূর্ত। আমাদের 80-90 বছরের জীবন সমুদ্রের এক ফোঁটা জলের চেয়েও তুচ্ছ। এই সামান্য আয়ু নিয়ে আমরা কত অহংকার করি। এই শ্লোকটি আমাদের অহংকার চূর্ণ করার জন্য যথেষ্ট। এই দুটি শ্লোকে কৃষ্ণ সৃষ্টির সুইচ অন এবং সুইচ অফ সিস্টেম ব্যাখ্যা করছেন। ব্রহ্মার দিনে কি হয় আর রাতে কি হয়। শ্লোক 18 অব্যক্তাদ ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্তি অহরাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈব অব্যক্ত সংজ্ঞকে। বাংলা অনুবাদ, ব্রহ্মার দিন শুরু হবার সময় অহরাগামে সমস্ত জীব সেই অব্যক্ত অবস্থা থেকে প্রকাশিত বা সৃষ্ট হয়। অব্যক্তাৎ ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্তি। আবার যখন রাত্রি আসে তখন তারা সেই অব্যক্ততেই বিলীন হয়ে যায়, প্রলীয়ন্তে। শ্লোক 19 ভূতগ্রামঃ স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগমে অবশঃ পার্থ প্রভবত্যঃ রাগমে। বাংলা অনুবাদ, হে পার্থ, সেই একই জীবসমূহ ভূতগ্রামঃ বারংবার জন্মগ্রহণ করে ভূত্বা ভূত্বা এবং ব্রহ্মার রাত্রি এলে অসহায়ভাবে বা নিজের ইচ্ছা ছাড়াই অবশঃ বিনাশপ্রাপ্ত হয় প্রলীয়তে। আবার দিন এলে তারা পুনরায় প্রকাশিত হয়। আলোচনা বিষয় মহাজাগতিক চাকা, দ্য কসমিক হুইল। 1. জাগ্রত ও সুপ্ত অবস্থা। ব্রহ্মা যখন ঘুমান রাত্রি, তখন পুরো ব্রহ্মাণ্ড শাটডাউন হয়ে যায়। জীবেরা তখন গভীর ঘুমে বা সাসপেন্ডেড অ্যানিমেশনে থাকে। আবার ব্রহ্মা যখন জাগেন দিন, তখন জীবেরা আবার দেহ ধারণ করে কর্ম করতে শুরু করে। এটি কোটি কোটি বছর ধরে চলতেই থাকে। 2. অবাসাহা, হেল্পলেস। কৃষ্ণর একটি খুব করুণ শব্দ ব্যবহার করেছেন, অবাসাহা, অর্থাৎ জীবের কোনো হাত নেই। সে না চাইলেও তাকে এই জন্ম মৃত্যুর চাকায় ঘুরতে হবে। যতক্ষণ না সে মুক্তি পাচ্ছে ততক্ষণ তাকে একবার প্রকট হতে হবে, আবার ধ্বংস হতে হবে। 3. মুক্তির উপায় কি? এই চাকা থেকে বেরোনোর একমাত্র উপায় হল এই অব্যক্ত বা ব্রহ্মার জগৎ থেকেও ওপরে যে জগৎ আছে সেখানে যাওয়া। পরের শ্লোকেই কৃষ্ণ সেই আসল জগতের কথা বলবেন যা ধ্বংস হয় না। আগের শ্লোকে কৃষ্ণ বলেছিলেন যে ব্রহ্মার জগৎও ধ্বংস হয়, কিন্তু এই শ্লোকে তিনি এমন একটি জগতের কথা বলছেন যা কখনো ধ্বংস হয় না। শ্লোক 20 পরস্তস্মাৎ তু ভাবো অন্য অব্যক্তো অব্যক্তাৎ সনাতনঃ
ইয়াহ স সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। বাংলা অনুবাদ: কিন্তু সেই অব্যক্ত প্রকৃতি ছাড়াও আরেকটি অব্যক্ত প্রকৃতি বা জগৎ আছে, ভাবোয়ান্য অব্যক্তঃ, যা শাশ্বত বা সনাতন, সনাতনঃ। যখন এই জড় জগতের সমস্ত জীব ও বস্তু ধ্বংস হয়ে যায়, নশ্যৎসু, তখনও সেই ধাম বিনাশপ্রাপ্ত হয় না, না বিনশ্যতি। আলোচনা বিষয়: আসল বাড়ি, দ্য রিয়েল হোম। 1. দুটি অব্যক্ত। এখানে একটু কনফিউশন হতে পারে। কৃষ্ণ 18 নম্বর শ্লোকে একবার অব্যক্ত বলেছিলেন, যা ব্রহ্মার ঘুমানোর সময় হয়, আবার এখানেও অব্যক্ত বলছেন। প্রথম অব্যক্ত সমান সমান জড় প্রকৃতির সুপ্ত অবস্থা, যা টেম্পোরারি। দ্বিতীয় অব্যক্ত সমান সমান আধ্যাত্মিক জগৎ বা বৈকুণ্ঠ, যা পার্মানেন্ট। 2. সনাতন ধাম। পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত সব গ্রহ একদিন না একদিন ধ্বংস হবে, মহাপ্রলয়ের সময়। কিন্তু কৃষ্ণ বলছেন যে আমার যে ধাম তা এই সৃষ্টির বাইরে, সেখানে কোনো প্রলয় হয় না, কোনো মৃত্যু নেই, ওটাই আমাদের আসল ঠিকানা বা সনাতন ধাম। এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কৃষ্ণ তার নিজের ধাম বা বাড়ির ঠিকানা এবং বৈশিষ্ট্য বর্ণনা করছেন। শ্লোক 21: অব্যক্ত অক্ষরো ইত্যুক্তা তামাহু পরমাম গতিম ইয়ম প্রাপ্যা ন নিবর্তন্তে তদ্ধামা পরমম মম। বাংলা অনুবাদ: যাকে অব্যক্ত অর্থাৎ অপ্রকাশিত এবং অক্ষর অর্থাৎ অবিনাশী বলা হয়েছে, তাকেই পরম গতি বা সর্বোচ্চ গন্তব্য বলা হয়, যা লাভ করলে জীব আর সংসারে ফিরে আসে না। ইয়ম প্রাপ্যা ন নিবর্তন্তে, সেটিই আমার পরম ধাম, তদ্ধামা পরমম মম। আলোচনা বিষয়: নো রিটার্ন জোন, দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। 1. অব্যক্ত ও অক্ষর। কৃষ্ণ তার ধামকে দুটি বিশেষণে ডেকেছেন। অব্যক্ত, আমাদের এই চর্মচক্ষু দিয়ে বা টেলিস্কোপ দিয়ে সেই জগৎ দেখা যায় না, সেটি জড় প্রকৃতির আড়ালে থাকে। অক্ষর, এই পৃথিবী বা স্বর্গ ধ্বংস হয়ে যাবে, কিন্তু কৃষ্ণের সেই জগৎ বা বৈকুণ্ঠ বা গোলক কখনো ধ্বংস হবে না, সেটি শাশ্বত। 2. ফিরে না আসার শান্তি। আমরা ছুটিতে কোথাও গেলে কিছুদিন পর আবার বাড়ি ফিরতে হয়। স্বর্গে গেলেও পুণ্যের মেয়াদ শেষে পৃথিবীতে ফিরতে হয়, কিন্তু কৃষ্ণের ধামে একবার ঢুকলে আর বের হতে হয় না। সেখানে জন্ম, মৃত্যু, জরা বা ব্যাধি নেই। ওটাই আমাদের আসল বাড়ি। এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কৃষ্ণ তার নিজের ধাম বা বাড়ির ঠিকানা এবং বৈশিষ্ট্য বর্ণনা করছেন। শ্লোক 22: পুরুষাহ সপরাহ পার্থা ভক্ত্যা লভ্যস্তু অনন্যয়া यस्यान्तस्थानि ভূতানি येन সর্বমিদম ততম। বাংলা অনুবাদ: হে পার্থ, সমস্ত প্রাণী যার ভেতরে অবস্থিত, यस्यान्तस्थानि ভূতানি, এবং যিনি এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই পরম পুরুষকে কেবল অনন্যা ভক্তির দ্বারাই লাভ করা যায়। ভক্ত্যা লভ্যস্তু অনন্যয়া। আলোচনা বিষয়: চাবি একটাই, ভক্তি, দি ওনলি কি। 1. অনন্যা ভক্তি। কৃষ্ণ এখানে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছেন, যোগ ব্যায়াম করে বা বেদ পড়ে আমাকে পাওয়া যাবে না, আমাকে পেতে হলে অনন্যা ভক্তি চাই। অনন্যা মানে যে ভক্তিতে অন্য কোনো খাদ নেই, যেমন জ্ঞান, কর্ম বা অন্য দেবদেবীর পূজা নেই। কেবল হে কৃষ্ণ, আমি তোমাকে ভালোবাসি, এই সরল ভাবটুকুই তার দরকার। 2. বড় হয়েও ছোট। কৃষ্ণ একদিকে এত বিশাল যে পুরো ব্রহ্মাণ্ড তার পেটের ভেতরে, অন্তঃস্থানি ভূতানি, আবার অন্যদিকে তিনি ভক্তের হৃদয়ে ধরা দেন। এই বিশাল ভগবানকে কেবল প্রেমের বাঁধন দিয়েই বাঁধা যায়। এই শ্লোকে কৃষ্ণ মৃত্যুর সময় বা শুভ অশুভ ক্ষণ নিয়ে আলোচনার সূত্রপাত করছেন। শ্লোক 23: यत्र काले त्वनावृत्तिम आवृत्तिम चैव योगिनः प्रयाता यान्ति तम कालम वक्ष्यामि भरतर्षभा। বাংলা অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ, যে সময়ে দেহত্যাগ করলে যোগীরা আর ফিরে আসেন না, অনাবৃত্তিম বা মোক্ষ লাভ করেন, এবং যে সময়ে দেহত্যাগ করলে তাদের আবার ফিরে আসতে হয়, আবৃত্তিম বা পুনর্জন্ম হয়, এখন আমি তোমাকে সেই বিশেষ সময়ের কথা বলবো, কালাম। আলোচনা বিষয়: প্রস্থানের সময়, টাইমিং অফ ডিপার্চার। 1. মৃত্যুর লগ্নের গুরুত্ব। বেদিক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে শুধু কিভাবে মারা গেলাম তা নয়, কখন মারা গেলাম, দিনে না রাতে, সূর্যের উত্তরায়ণ না দক্ষিণায়ন, এই বাহ্যিক সময়গুলো আত্মার যাত্রাপথকে প্রভাবিত করে। 2. অনাবৃত্তি বনাম আবৃত্তি। অনাবৃত্তি
নো রিটার্ন, সোজা মুক্তির পথে। আবৃত্তি, রিটার্ন, আবার জন্ম মৃত্যুর চাকায়। কৃষ্ণ এখন পরবর্তী দুটি শ্লোকে এই শুভ ও অশুভ সময়ের তালিকা দেবেন। ভীষ্মদেব এই শুভ সময় অর্থাৎ উত্তরায়ণের জন্যই স্বরসজ্জায় অপেক্ষা করেছিলেন। এই শ্লোকে কৃষ্ণ আলোর পথ বা দেবযানের বর্ণনা দিচ্ছেন, যে পথে গেলে যোগীরা মুক্তি পান। শ্লোক 24। অগ্নির জ্যোতির আহঃ শুক্লঃ ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মবিদো জনাঃ। অর্থ, যারা ব্রহ্মবিদ তারা যদি অগ্নি ও জ্যোতির অধিষ্ঠাত্রী দেবতার সময়ে দিনের বেলায় শুক্লপক্ষে এবং সূর্যের উত্তরায়ণকালের মধ্যে দেহত্যাগ করেন, তবে তারা ব্রহ্মকে লাভ করেন। আলোচনা বিষয় আলোর পথ বা দেবযান। 1. শুভ সময়গুলো কি কি? কৃষ্ণ এখানে মুক্তির জন্য 5টি ল্যান্ডমার্ক বা শুভ লক্ষণের কথা বলেছেন। অগ্নি ও জ্যোতি প্রকাশের প্রতীক। দিন অন্ধকারের বিপরীত। শুক্লপক্ষ চাঁদের আলো বাড়ার সময় বা ওয়্যাক্সিং মুন। উত্তরায়ণ সূর্য যখন বিষুব রেখার উত্তরে থাকে, সাধারণত জানুয়ারি থেকে জুলাই। মহাভারতের ভীষ্ম এই সময়ের জন্য স্বরসজ্জায় অপেক্ষা করেছিলেন। 2. শুধু সময় কি যথেষ্ট? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শ্লোকের শেষে বলা হয়েছে ব্রহ্মবিদাস জানাহা, অর্থাৎ শুধু এই সময় মারা গেলেই হবে না, সেই ব্যক্তিকে ব্রহ্মজ্ঞানীও হতে হবে। একজন চোর যদি দিনের বেলা বা উত্তরায়ণে মারা যায়, সে মুক্তি পাবে না, কিন্তু একজন যোগী যদি এই শুভ সময়ে দেহ রাখেন, তবে তার মুক্তি নিশ্চিত। 3. দেবতা না সময়? আচার্যরা বলেন এগুলো শুধু সময় নয়, এগুলো হলেন ওই সময়ের দায়িত্বে থাকা দেবতারা। তারা আত্মাকে পথ দেখিয়ে নিয়ে যান। এই শ্লোকে কৃষ্ণ অন্ধকারের পথ বা পিতৃযানের বর্ণনা দিচ্ছেন। এই পথে গেলে যোগী স্বর্গে যান ঠিকই, কিন্তু আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। শ্লোক 25। ধূমো রাত্রিস্তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে। অর্থ, যে যোগী ধূম মানে ধোঁয়া, রাত্রি, কৃষ্ণপক্ষ এবং সূর্যের দক্ষিণায়ন কালের মধ্যে দেহত্যাগ করেন, তিনি চন্দ্রলোক বা চাঁদের জ্যোতি প্রাপ্ত হন এবং সেখানে পুণ্য ফল ভোগ করার পর পুনরায় মর্তে ফিরে আসেন, নিবার্তাতে। আলোচনা বিষয় রিটার্ন টিকিট সহ ভ্রমণ। 1. অশুভ সময়গুলো কি কি? মুক্তির জন্য এই সময়গুলোকে বাধা হিসাবে ধরা হয়। ধূম মানে অস্পষ্টতা বা ধোঁয়া, রাত্রি অন্ধকার, কৃষ্ণপক্ষ চাঁদের আলো কমার সময় বা ওয়েনিং মুন, দক্ষিণায়ন সূর্য যখন দক্ষিণে হেলে থাকে, বর্ষা ও শীতকাল। 2. গন্তব্য চন্দ্রলোক। এই সময়ে দেহত্যাগ করলে পুণ্যবান আত্মারা চন্দ্রলোক বা স্বর্গে যান, সেখানে তারা দেবতার মতো সুখ ভোগ করেন। একে বলা হয় পিতৃযান। 3. ফিরে আসা। কিন্তু সমস্যা হলো স্বর্গের ভিসা পার্মানেন্ট নয়, পুণ্য শেষ হলেই আবার পৃথিবীতে ফিরে এসে জন্ম নিতে হয়। তাই কৃষ্ণ আগের শ্লোকের মানে 24-এর পথটিকে শ্রেষ্ঠ বলেছেন, আর এই পথটিকে কেবল জাগতিক সুখের পথ বলেছেন। কৃষ্ণ আগের দুটি শ্লোক মানে 24 এবং 25-এর সার সংক্ষেপ বা উপসংহার টানছেন এই শ্লোকে। শ্লোক 26। শুক্লকৃষ্ণে গতি হিয়েতে জগতঃ শাশ্বতে মতে একয়া ইয়াতি অনাবৃত্তিম অন্যয়া আবর্ততে পুনঃ। অর্থ, বেদের মতে এই জগৎ থেকে প্রস্থান করার জন্য দুটি শাশ্বত পথ রয়েছে, একটি শুক্ল মানে আলোর পথ এবং অন্যটি কৃষ্ণ মানে অন্ধকারের পথ। শুক্ল পথে গমন করলে মানুষ আর ফিরে আসে না, অনাবৃত্তিম, কিন্তু কৃষ্ণ পথে গমন করলে তাকে পুনরায় ফিরে আসতে হয়, আবার তাতে পুনঃ। আলোচনা বিষয় আলো বনাম অন্ধকার। 1. দুটি চিরস্থায়ী পথ। কৃষ্ণ এখানে কনফার্ম করছেন যে এই দুটি পথ কোনো কাল্পনিক গল্প নয়, এগুলো শাশ্বত, ইটার্নাল। সৃষ্টির শুরু থেকেই এই সিস্টেম চলছে। শুক্লপথ সাদা পথ, জ্ঞান ও বৈরাগ্যের পথ, গন্তব্য মুক্তি। কৃষ্ণপথ কালো পথ, কর্ম ও ভোগের পথ, গন্তব্য স্বর্গ এবং তারপর আবার জন্ম। 2. জেনে লাভ কি? কৃষ্ণ এই তথ্যগুলো অর্জুনকে কেন দিচ্ছেন? অর্জুন কি এখন পঞ্জিকা নিয়ে বসে মৃত্যুর হিসাব করবেন? না। পরের শ্লোকে 27-এ কৃষ্ণ বলবেন, হে অর্জুন, এই দুই পথের কথা জেনে তুমি বিচলিত হও না, তুমি যোগী হও। অর্থাৎ ভক্তির জন্য ক্যালেন্ডার দেখার দরকার নেই, তাকে আলোর পথে নিয়ে যাবে। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে অভয় দিচ্ছেন।
তিনি বলছেন, এতক্ষণ যে জটিল পথের কথা বললাম, যেমন দিন রাত শুক্লকৃষ্ণ, তা নিয়ে তুমি টেনশন করো না। শ্লোক ২৭। নৈতে স্মৃতি পার্থ জানন্ন যোগী মুহ্যতি কশ্চনা তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুনা। অর্থ, হে পার্থ, ভক্ত বা যোগীরা এই দুটি পথের কথা জেনে কখনো মোহগ্রস্ত হন না। তাই হে অর্জুন, তুমি সর্বদা সব সময় যোগযুক্ত হও। তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবা। আলোচনা বিষয় স্মার্ট প্যাসেঞ্জার। ১. টেনশন ফ্রি। আগের শ্লোকগুলো শুনে অর্জুনের মনে প্রশ্ন জাগতে পারত, হায় হায়, আমি যদি রাতে মারা যাই বা দক্ষিণায়নে মারা যাই, তবে কি আমার মুক্তি হবে না? কৃষ্ণ এখানে আশ্বস্ত করছেন, না অর্জুন, এই নিয়মগুলো সাধারণ জ্ঞানী বা কর্মীদের জন্য, কিন্তু আমার যে ভক্ত যোগী, তাকে পঞ্জিকা দেখে মরতে হয় না। সে যখনই মারা যাক, আমি তাকে আমার ধামে নিয়ে যাই। ২. যোগযুক্ত হও। কৃষ্ণ অর্জুনকে একটাই উপদেশ দিলেন, তুমি ক্যালেন্ডার নিয়ে ভেবো না, তুমি কেবল যোগযুক্ত মানে আমার সাথে কানেক্টেড থাকো। উদাহরণস্বরূপ, ভিআইপি গেস্টদের জন্য যেমন এয়ারপোর্টে চেকিংয়ের লম্বা লাইনে দাঁড়াতে হয় না, তেমনি কৃষ্ণের ভক্তদের জন্য এই দিনক্ষণের নিয়ম খাটে না, তারা ডাইরেক্ট এন্ট্রি পান। কৃষ্ণ এখানে গ্যারেন্টি দিচ্ছেন যে ভক্তিপথে থাকলে অন্য কোনো আচার অনুষ্ঠান না করলেও চলবে। শ্লোক ২৮। वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत् पुण्यफलं प्रदिष्टम् अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परम स्थानम उपैत्य च आद्यम। अर्थ, वेद पाठ करले वेदेषु, यज्ञ करले यज्ञेषु, तपस्या करले तपस्सु এবং দান করলে দানেষু যে পুণ্যফল পাওয়া যায়, ভক্তিযোগী এই তত্ত্ব জেনে সেই সব কিছুকে অতিক্রম করে যান, অত্যেতি তৎসর্বম, এবং অবশেষে পরম ও আদি ধাম পরম স্থানম আদ্যম লাভ করেন। আলোচনা বিষয় অল ইন ওয়ান প্যাকেজ। ১. সব পাওয়ার গ্যারেন্টি। অনেকে ভয় পান, আমি যদি শুধু কৃষ্ণ ভক্তি করি আর অন্য দেবদেবী বা যজ্ঞ না করি, তবে কি পাপ হবে? কৃষ্ণ এখানে ক্লিয়ার কাট বলছেন, না, বরং বেদ পড়া, দান করা বা কঠোর তপস্যা করে যা পাওয়া যায়, তার চেয়েও বেশি পাওয়া যায় শুধু ভক্তি করলে। ভক্তি করলে বাকি সব অটোমেটিক হয়ে যায়। ২. অতিক্রম করা, সারপাসিং। বৈদিক কর্ম বা যজ্ঞের ফল হলো স্বর্গ, যা টেম্পোরারি, কিন্তু ভক্তির ফল হলো পরম ধাম, যা পার্মানেন্ট। তাই একজন ভক্ত ওই ছোটখাটো স্বর্গ সুখকে অতিক্রম করে বা পেছনে ফেলে সোজা আসল বাড়িতে চলে যান। ৪. অষ্টম অধ্যায়ের সারাংশ, চ্যাপ্টার সামারি। এই অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ। এখানে আমরা কি কি শিখলাম? ১. ৭টি প্রশ্ন, ব্রহ্ম, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদৈব, অধিযোগ্য এবং মৃত্যুকালে স্মরণ। ২. মৃত্যুর প্র্যাকটিস, অন্তিমকালে যা মনে থাকবে তাই হতে হবে, তাই আজ থেকেই অভ্যাস দরকার। ৩. দুটি জগৎ, ব্রহ্মের জগৎ বিনাশীশীল ভার্সেস কৃষ্ণের জগৎ অবিনাশীশীল। ৪. সেরা উপায়, শুক্ল বা কৃষ্ণ পথের হিসাব না কষে সবসময় ভক্তিযোগে যুক্ত থাকা। অভিনন্দন, আপনি সফলতার সাথে অষ্টম অধ্যায় শেষ করলেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতার অন্যতম তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক অধ্যায়। এটিকে কেবল ভক্তি বা কর্মের অধ্যায় বলা ভুল হবে। এটি মূলত মৃত্যু এবং পরকাল তত্ত্ব, এসকাটলজি নিয়ে আলোচনা করে। নিচে এই অধ্যায়ের একটি গভীর ও সমালোচনামূলক বিশ্লেষণ, ক্রিটিক্যাল অ্যানালিসিস দেওয়া হলো। ১. মৃত্যুর মনস্তত্ত্ব, দ্য সাইকোলজি অফ ডেথ। এই অধ্যায়ের মূল ভিত্তি হল ৬ নম্বর শ্লোক, জং জং বাপি স্মরণ। এখানে কৃষ্ণ একটি মনস্তাত্ত্বিক সূত্র দিয়েছেন, ডমিনেন্ট থট ডিটারমিনস ডেস্টিনি। বিশ্লেষণ, আমাদের অবচেতন মন, সাবকনশিয়াস মাইন্ড, সারা জীবন যা রেকর্ড করে সেটিই মৃত্যুর চরম মুহূর্তে প্লেব্যাক করে। অর্থাৎ মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সারা জীবনের অভ্যাসের যোগফল, সাম টোটাল। বাস্তবতা, হঠাৎ করে শেষ মুহূর্তে ঈশ্বরকে ডাকা সম্ভব নয় যদি না সারা জীবন তার প্র্যাকটিস থাকে। এটি লাস্ট মিনিট স্টাডির মতো কাজ করে না। এই তত্ত্বটি কর্মফলের ধারণাকে অত্যন্ত যান্ত্রিক ও বৈজ্ঞানিক রূপ দেয়। ২. সময়ের আপেক্ষিকতা, কসমিক টাইম অ্যান্ড রিলেটিভিটি। ১৭ নম্বর শ্লোকে কৃষ্ণ যখন ব্রহ্মার সময়ের হিসেব দেন, তখন তিনি পাঠককে এক বিশাল মহাজাগতিক স্কেলে নিয়ে যান। বিশ্লেষণ,
মানুষের ৮০ বছরের জীবন ব্রহ্মার এক মুহূর্তের সমান। এটি আমাদের ইগো বা অহংকার চূর্ণ করার জন্য একটি বড় আঘাত। আমরা যে সমস্যাগুলোকে বিশাল মনে করি, মহাজাগতিক দৃষ্টিতে তা অর্থহীন। আধুনিক পদার্থবিদ্যার টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতার সাথে প্রাচীন ভারতের এই কালগণনার অদ্ভুত মিল রয়েছে। ৩. টেকনিক বনাম প্রেম, টেকনিক ভার্সেস লাভ। এই অধ্যায়ে একটি বড় দ্বন্দ্ব সমাধান করা হয়েছে, যোগমার্গ বনাম ভক্তিমার্গ। যোগমার্গ, শ্লোক 10 থেকে 13। এখানে কৃষ্ণ অত্যন্ত জটিল প্রক্রিয়ার কথা বলেছেন। প্রাণবায়ুকে ভ্রুযুগলের মধ্যে আনা, ওম জপ করা, উত্তরায়ণ বা শুক্লপক্ষের সময় মারা যাওয়া, এটি একটি যান্ত্রিক প্রক্রিয়া। এখানে ভুল হবার সম্ভাবনা প্রবল। ভক্তিমার্গ, শ্লোক 14। কৃষ্ণ এই জটিল নিয়মগুলো বলার পরেই 14 নম্বর শ্লোকে সুলভাহা শব্দটি ব্যবহার করেছেন। তিনি বোঝালেন যে ভক্তের জন্য এই টেকনিক্যাল নিয়ম খাটে না। সমালোচকদের মতে কৃষ্ণ কেন দুই পথের, শুক্ল ও কৃষ্ণ, কথা বললেন যদি তা ভক্তের দরকারই না থাকে? উত্তর: কৃষ্ণ অর্জুনকে সব অপশন দেখালেন যাতে অর্জুন সচেতনভাবে শ্রেষ্ঠ পথটি, ভক্তি, বেছে নিতে পারেন। এটি অজ্ঞাত নয়, বরং উপেক্ষা করার শিক্ষা। 4. পুনরাবৃত্তির চক্র, দ্য ট্র্যাপ অফ রিবার্থ। অন্য ধর্মে বা দর্শনে যেখানে স্বর্গই শেষ কথা বলা হয়, গীতায় কৃষ্ণ পরিষ্কারভাবে বলেছেন স্বর্গ একটি ফাঁদ, ট্র্যাপ। বিশ্লেষণ: 15 ও 16 নম্বর শ্লোকে তিনি স্বর্গকে পুনরাবর্তিনাহা বলেছেন, অর্থাৎ পুণ্য করা মানেই মুক্তি নয়, পুণ্য মানে ভালো হোটেলে কিছুদিন থাকার সুযোগ মাত্র। এটি বৈদিক কর্মকাণ্ড বা রিচুয়ালসের প্রতি একটি বড় চ্যালেঞ্জ বা সমালোচনা। তিনি বোঝাতে চেয়েছেন আসল লক্ষ্য স্বর্গ নয়, আসল লক্ষ্য মোক্ষ বা কৃষ্ণের ধাম। 5. অধ্যায়ের উপসংহার, দ্য ফাইনাল ভার্ডিক্ট। 28 নম্বর শ্লোকে কৃষ্ণ একটি বৈপ্লবিক কথা বলেছেন। তিনি বেদ, যজ্ঞ, তপস্যা এবং দান, এই 4টি স্তম্ভকে একপাশে সরিয়ে ভক্তিকে উপরে স্থান দিয়েছেন। তাৎপর্য: এটি তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একটি বড় বার্তা ছিল। ব্রাহ্মণ বা পণ্ডিত না হয়েও কেবল ঈশ্বর প্রেমের মাধ্যমে একজন সাধারণ মানুষ বেদের ফলের চেয়েও বেশি কিছু পেতে পারে। এটি ধর্মকে গণতান্ত্রিক, ডেমোক্র্যাটিক এবং সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এক কথায়, 8ম অধ্যায় আমাদের শেখায় যে জীবন হলো একটি প্রস্তুতি এবং মৃত্যু হলো তার ফাইনাল পরীক্ষা। ক্যালেন্ডার বা পঞ্জিকা দেখে মুক্তি পাওয়া যায় না, মুক্তি পাওয়া যায় আজীবনের অভ্যাস বা কনশাসনেসের মাধ্যমে।